Hello viewers, language lovers, welcome to my channel, our channel Learning French through Bengali Medium. আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা ফরাসিতে বলা হয় এলিজিয়ন। সামনে যদি একটা আর্টিকেল দিই তাহলে উচ্চারণটা হবে লেলিজিয়ন। ইংরেজি থেকে বলবো আমরা কন্ট্রাকশন, বাংলায় বলতে পারি সংকোচন। আমি আর একটা অন্য নামও বলি অনেক সময়, বর্ণলোপ। তো একটা সংজ্ঞা আগে ঠিক করে নিই, আমরা এলিজিয়ন কাকে বলবো বা সংকোচন কন্ট্রাকশন জিনিসটা কি। যখন কোনো একটা শব্দ স্বরবর্ণ অথবা অনুচ্চারিত এইচ, সাইলেন্ট এইচ বা মিউট এইচ বলি আমরা, দিয়ে শুরু হয় এবং তার আগে যদি কোনো এক অক্ষর বিশিষ্ট আর একটা শব্দ এসে উপস্থিত হয় এবং তার পেছনে যদি একটা ভাওয়েল থাকে অর্থাৎ স্বরবর্ণ থাকে, তখন সেই পূর্ববর্তী শব্দের ভাওয়েলটা লোপ পায়। তার পরিবর্তে আমরা একটা অ্যাপোস্ট্রফি বা ঊর্ধ্বকমা ব্যবহার করি। বোঝা গেল ব্যাপারটা? উদাহরণ দিয়ে বলি, যেরকম একটা শব্দ রয়েছে লে আর্জেন্ট, l'argent, la horloge, l'horloge। তাহলে এটা হলো গিয়ে একটা সংজ্ঞা। এখন কোন কোন শব্দে এলিজিয়নটা হবে আমরা বলছি এক অক্ষর বিশিষ্ট। প্রথমেই দেখা যাক, এক অক্ষর বিশিষ্ট আর্টিকেল দুটো আছে আমাদের, একটা এলি আর একটা এল এ। তাহলে এলি দিয়ে যদি আমরা দেখি তাহলে একটা শব্দ রয়েছে, প্রথমে এলি দিয়ে আমরা বলি লে প্লাস আভোকা, লাভোকা। লা প্লাস école, l'école, la plus orange, l'orange। তাহলে কি হচ্ছে, ই লের পেছনে যে ইটা বা লায়ের পেছনে যে এটা, পরবর্তী যে শব্দ école, orange, avocat, প্রত্যেকটাই বাওয়েল দিয়ে শুরু, স্বরবর্ণ দিয়ে শুরু। তখন আমরা ওই ইটা বা এটাকে লোপ করে দিচ্ছি, তার পরিবর্তে এলটার সঙ্গে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে দ্বিতীয় শব্দটা জুড়ে দিচ্ছি। এটাই হচ্ছে এলিজিয়ন। আর লে এবং লা আমরা এটাকে আর্টিকেল হিসেবে দেখিয়েছি, কিন্তু আর্টিকেল ছাড়া লে এবং লায়ের ব্যবহার আছে। আমরা বলি কমপ্লেমেন্ট d'objet direct, ডাইরেক্ট অবজেক্ট প্রোনাউন, সেক্ষেত্রেও হতে পারে। যেরকম je le envoie, আমি তাকে সেটা পাঠিয়েছি, je l'envoie। লা হলেও হবে, লাটাও ডাইরেক্ট অবজেক্ট প্রোনাউন হয় ফেমিনিনে। il la emporte, il l'emporte। এছাড়া যে শব্দগুলোর পেছনে ই আছে সেগুলো আমরা একে একে দেখি। এক নম্বর হচ্ছে সিই। সিইর পরে যদি ইএসটি আসে তখন উচ্চারণটা হয়ে যাবে স্যা, সি অ্যাপোস্ট্রফি ইএসটি, স্যা। ডি
ডিই বা দ যেটাকে আমরা বলি, এখানে একটা ই আছে পেছনে, দ। এখানে একটা আমরা দেখতে পাচ্ছি প্রপার নাউন ইউজ করি, একটা এইচ দিয়ে শুরু, এলেন। তাহলে আমরা এটাকে বলবো দেলেন, অফ হেলেন, দেলেন। এরপরে রয়েছে জ, আই, জ। তারপরে যদি আমরা একটা আভার ভার্ব ব্যবহার করি এ, তাহলে দুটো মিলে যাবে যে, যে, আই হ্যাভ, je et j'ai। লে এবং লা দিয়ে আমরা তো আগে দেখিয়েছি। এছাড়া এমি দিয়ে হতে পারে, ম, এনি দিয়ে হতে পারে। এমিতে একটা উদাহরণ দেওয়া যাক, যেরকম ইল ম্যাম, ইল ম্যাম, হি লাভস মি, ইল ম্যাম। ন দিয়ে হতে পারে। নেগেটিভ সেন্টেন্সের প্রত্যেকটা ক্ষেত্রে হয় tu n'es pas, tu n'es pas, এন অ্যাপোস্ট্রফি এনি, তারপরে ইএস এসছে, tu n'es pas। ন, টিই দিয়েও হতে পারে, এসি দিয়ে হতে পারে। এসি দিয়ে হচ্ছে এরকম স, তারপরে একটা যদি একটা অন্য বাওয়েল দ্বারা শব্দ আছে, তাহলে কি হলে আরাউন্স যেরকম একটা শব্দ, ইল সারাউন্স, হি অ্যারেঞ্জেস হিমসেলফ, ইল সারাউন্স। তে দিয়ে হতে পারে, যেরকম je t'aime, je t'aime, te আর এম, t'aime, I love you, je t'aime। এখন এ তো গেল কোনো শব্দের পেছনে ই বা এ থাকলে, এক অক্ষর বিশিষ্ট শব্দের পেছনে ই বা এ থাকলে কি হয় আমরা দেখলাম। ই এ আছে কিন্তু এরকম একটা শব্দ, কিউ ইউ, কে, কে এটাতে হতে পারে, কে আর ইল, কিল, que elle, parce que বা lorsque, তারপরে যদি ওএন থাকে lorsqu'on বা lorsqu'il, lorsqu'elle, parce qu'elle, নানা শব্দ কিউ যুক্ত শব্দগুলো পরের শব্দের সঙ্গে অ্যাপোস্ট্রফি শেয়ার করতে পারে। এছাড়া আরও একটা শব্দের কথা বলি, সেটা হচ্ছে সি, এস আই, আইও লোপ হয়ে যায়। আই একমাত্র আইএল বা আইএলএসের সঙ্গে এলিজিও হতে পারে, যেরকম s'il vous plaît, s'il vient। তাহলে দেখা যাচ্ছে এলিজিয়ন এইটা কোনো এক অক্ষর বিশিষ্ট শব্দের পেছনে যদি ই থাকে, এ থাকে অথবা আই থাকে, তবেই এলিজিয়নটা হবে, যদি পরবর্তী শব্দটা একটা ভাওয়েল বা এইচ মিউট দিয়ে শুরু হয়। আজকে সংক্ষিপ্ত ভিডিও আমরা শেষ করছি এখানে। যদি মনে হয় আরও কিছু জানার আছে তাহলে আমাকে জানালে, এবং আমি তাহলে সঙ্গে সঙ্গে আমার ডেসক্রিপশন বক্সে লিখে দিতে পারি উত্তরগুলো। আশা করি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই বলে আজকের এপিসোড এখানেই শেষ করি। ধন্যবাদ, নমস্কার।